হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা। শাকিব খানের পরিকল্পনা মানতে নারাজ পরিচালকরা। শাকিব খানের নতুন মুভি দরদের পরিচালক অনন্য মামুন শুনছেন না কোনো কথাই শাকিবের, আর এমনকি শাকিবের ফোন ধরা বন্ধ করে দিয়েছে। অনন্য মামুন জানায়, নতুন মুভি রিলিজের জন্য অনেক লন্ডন ও প্যারিসে অনেক বড় করে ইভেন্ট করতে চেয়েছিলেন শাকিব। পুরো ওয়ার্ল্ডকে জানিয়ে দিতে চেয়েছিলেন দরদের রিলিজের কথা, তবে অনন্য মামুন এই পরিকল্পনাতে দেননি কোনো সাড়া। এই প্ল্যান শোনার সাথে সাথে নাকচ করে দেন, বললেন বলিউডের সিনেমা হবে বলিউড স্টাইলে, আর বলিউডের কোনো সিনেমার জন্য কেউ আগে বাহিরে ইভেন্ট করে না, আগে দেশে ও দেশের মানুষকে জানায় মুভির ব্যাপারে, পরে গিয়ে তবে সিনেমার প্রমোট করতে দেশের বাহিরে যায়। যেহেতু আমরা দেশেই সিনেমাটি করতে পারিনি, সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে দেশে আগে প্রমোশন চালাবো। জানা গেল দরদের প্রমোশনে আসবেন সালমান খান, বাংলাদেশে আর শাকিবের পাশে থাকবেন তিনি। এমনকি ভারতের মুভি হওয়ায় সালমান খান অনেক সাহায্য করছেন অনন্য মামুনকে, যেন দরদের মুক্তির পর অনেক বড় সাকসেস পায় তারা। যদিও শাকিব খান চেয়েছে অনেক কষ্ট করে হলেও তিনি বিদেশের মাটিতে নিজের মুভিটিকে নিয়ে অন্য পর্যায়ে, এমনকি মুভি শুধু বলিউডেই নয় ইন্টারন্যাশনাল মুভি হবে। তবে তার এই স্বপ্নটি হয়ে উঠল না আর পূরণ। শত চেষ্টার পরেও তিনি করতে পারলেন না তার মতো করে প্রমোশনের কাজ, এজন্য মনের মধ্যে রয়েছে তার কষ্ট। অন্যদিকে অনন্য মামুন খুব ভালো করে প্ল্যান মতো শুধু এর নিজের কথা শুনে কাজ করে যাচ্ছেন এবং আশা করছেন দরদে হবে বাংলাদেশের প্রথম 100 কোটি টাকার সিনেমা। সেই আশা নিয়ে তিনি সালমান খানকেও নিয়েছেন সাথে, করছেন কাজ। জানা যায় বলিউডের নায়ক জারিন খান এবং সোনাল চৌহানও আসেন বাংলাদেশের মুভির প্রমোশনের জন্য। সব মিলিয়ে বলা যায় শাকিব খানের কথা না শোনায় অনন্য মামুন খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুভিকে, এবং এদিকে নির্দেশনা সিনেমার পাবেন অন্যরকম এক ছোঁয়া। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।